বৌমা, তুমি কোথায় যাচ্ছ? কেন মা, আপনি জানেন না আমি কোথায় যাই? আপনার ছেলেকে আমাকে বসিয়ে বসিয়ে খাওয়ায় যে আমি ঘরে বসে বসে খাবো, আমি কোথাও বেরোবো না। কেন ন্যাকামিপনা করছেন মা? না বৌমা, কালকে রাত্রির থেকে তো ছেলেটা বাড়ি আসেনি। এই তো সব জায়গায় খুঁজে এলাম, কিন্তু ছেলেটাকে কোথাও পেলাম না। তা তোমার স্বামীটা কোথায় গেছে তুমি জানো না? না মা, আমি জানি না। হ্যাঁ মা, আমি জানি আপনার ছেলের ঠিকানা কোথায়। হয়তো কোনো বাগানে, কোনো দোকানের সামনে, কোনো রাস্তার ধারে, জঙ্গলে পড়ে আছে। আপনার ছেলে তো কি খায় জানেন? খেয়ে দিয়ে পড়ে আছে। ওই জন্য না আপনার ছেলের উপর না আমার কোনো ফিলিংস নেই, মানে কোনো শোকতাপ বলতে আমার কিচ্ছু নেই। ও কোথায় পড়ে থাকবে, না খেয়ে থাকবে, তার জন্য না আমার আপনার ছেলের জন্য না কোনো টাইম সময় আমার কাছে কিচ্ছু নেই মা। ও তো তোমার স্বামী না, তুমি তো একটু খোঁজ খবর হ্যাঁ নেবা। মা, আমার স্বামী, তাই এখনো শাঁকা সিঁদুরটা আমি পরে আছি। কবেই খুলে ফেলে দিতাম, শুধু সমাজের জন্য এখনো পড়ে আছি। দেখেন না, আপনারা আপনাদের মতন থাকেন, আমি আমার মতন থাকি। এই এই এখন বেরিয়ে যাচ্ছে, রাত্রেবেলা ঘরে ঢুকবো। সারাটা দিন আমি কাজ করি, কাজ না করলে তো আমার শখ আহ্লাদ আমার নিজেরটা আমাকে নিজে মেটাতে হয়। আপনার ছেলে না মালের পয়সাটা না আপনি দেন, ঠিক আছে? আমি দিতে পারি না মা। জানেন তো মা, আপনার না কপালটা ভালো যে আমার মতো মেয়ে না এখন আপনাদের সংসারে আমি সংসার করছি। তাহলে কবেই দূর হয়ে চলে যেতাম, কিছুতেই এখানে থাকতাম না। আর আপনার ছেলের জন্য আপনার চিন্তা হচ্ছে, ছেলেটা খেয়েছে না খেয়েছে, ওইসব চিন্তা ভাবনা করে না আমার লাভ নেই। আপনি আপনার ছেলেকে খুঁজে এনে না ওই ন্যাকামি পাড়া করে শোয়াক যত্ন করে না আপনিই খাওয়ান। আমার ওইসবের জন্য না আমার টাইম নেই মা। তো বলছি বৌমা, রান্না বান্না করেছো? হ্যাঁ মা, করেছি। আমি রুটি তরকারি করেছি শুধু আমার জন্য, ওই আপনার জন্য না আপনার ছেলের জন্য না। অত টাইম আমার নেই, আমাকে আবার বেরোতে হবে। আমি 4টে রুটি করেছি, আমি আমার জন্য নিয়ে নিয়েছি। আপনি এক কাজ করুন না, আপনার ছেলেকে ওই রাস্তাঘাটে জঙ্গল থেকে খুঁজে এনে না শখ করে ঘরে নিয়ে এসে বিছানায় শুইয়ে বাবু বাবু করে খাইয়ে দিন। সেটা আপনাকেই মানাবে, আমার মানাবে না, ঠিক আছে? আর আমার না অত আপনাদের পিছনে না টাইম নেই। আপনাদের এখনো কপাল ভালো যে আমি আপনাদের সংসারে এখনো পড়ে আছি, বাড়ির থেকে যে দূর হয়ে যাইনি। এটা এখন আপনার ছেলের সৌভাগ্য আর আপনারও সৌভাগ্য। আসি, আপনার সঙ্গে কথা বললেন আমার টাইম নষ্ট করে কোনো লাভ নেই মা। সত্যি বৌমা, তুমি যা বলছো ঠিকই। আমি আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না। সেই ছোটবেলায় ওর বাবা তো মরে গেল। আমি কাজে বেরিয়েছিলাম, কি করব, কাজ না করলে ছেলেটাকে কি খাওয়াবো? ছেলেটা তো সঙ্গ দেশে আজ খারাপ হয়ে গেল। বন্ধু বান্ধব, মাতাল বন্ধু বান্ধবদের সাথে মিশে মিশে আজও পুরো মতখোর হয়ে গেছে। আমারই দোষ বৌমা যে তোমার মতো বৌমা পেয়েছি আমি। সত্যি আমার কপালটা ভালো যে তুমি এখনো রয়েছো। অন্য কোনো মেয়ে হলে সত্যি কবে চলে যেত। আমি কি করব বৌমা, আমার তো সন্তান, আমি ফেলতে পারি না ওকে। মাতা লোক আর যাই হোক, আমার একটাই সন্তান, তাই আমার সব সময় ওর জন্য কষ্ট হয়, ওকে আগলে রাখতে চাই। যাই দেখি আর একটু খুঁজে কোথাও যদি ওকে পাই। ছেলেটা আমার সারা রাত বাড়ি আসেনি। বাবু, কোথায় তুই বাবু? কোথায় যে তুই পড়ে আছিস? বাবু, বাবু রে, ছেলেটা আমার সত্যি আর আমি পারি না ছেলেটাকে নিয়ে। এ বাবু, বাবু কোথায় যে পড়ে আছে কে জানে। বাবু, এ বাবা, কোথায় রে তুই? একটু আওয়াজ দে। কোথায় খুঁজবো আমার ছেলেটাকে? বাবু, বাবা রে, সারা রাত বাড়ি ফিরিসনি রে তুই। কোথায়? মা, ও পূজাদি, মা, কোথায়? ও পূজাদি, বাবু, মা, বাবু তুই ও এখানে পূজাদি, পড়ে আছিস এইভাবে? ও মা, সারা রাত বাড়ি যাসনি তুই? ওঠ, ওঠ, ওঠ বাবু, ওঠ। ও মা, পূজাদি, হায় রে ভগবান, মাকে পূজা দি বলছে। ওঠ রে ওঠ, এত খাওয়া তোর লাগে কিসে বলতো? হ্যাঁ, যে মাকেও চিনতে পারছিস না? ওঠ, তুই তো আমার মান সম্মান সব খইয়ে দিয়েছিস। আমার মা হচ্ছে পূজাদি। ওঠ, ও মা, আমি ওঠ, যাচ্ছি। ওঠ, ওঠ। মান সম্মান কিচ্ছু তুই। হায় রে ভগবান, আরে ওঠ বাবা, লেগে যাবে। আমি যাচ্ছি মা, যাচ্ছি। পূজাদি কেমন আছো? পূজাদি, আরে ভগবান, এত
ছাই পাশ গিলিস কেন বলতো? ও মা, হ্যাঁ? মা। আমি তোর মা, পূজা দিই না। ওঠ, ওঠ। আরে মা তো পুজো দিয়ে আমার বোন আরে বানিয়ে দিবো না। ওঠ বাবা, ওঠ, তোকে চান করিয়ে দিয়ে চল, খাইয়ে দাইয়ে। ওরে ভগবান, আমি পারি তোর সাথে? হ্যাঁ? এত খেলা তোর লাগে কিসের? হ্যাঁ, এই খাওয়া ছাড় ছাই পাশ। হ্যাঁ, বাঁচতে হলে না খাওয়া ছাড় এই ছাই পাশ, ঠিক আছে? কি চাস তুই বলতো? হ্যাঁ, তোর বাচ্চার মতো কি আমিও মরি সেটা চাস? আমি মরলে না তোর অবস্থা খারাপ হয়ে না, যাবে, মা, ঠিক আমি আছে? বললে তোমার সব সমস্যা মিটে হ্যাঁ, যাবে। অসুবিধা অসুবিধা কথা বলবি না। চল, চান করিয়ে খাইয়ে দাইয়ে দি। ঠিক হয়ে হাঁট কিন্তু বাবু, ঠিক হয়ে হাঁট। এখানে পড়ে গেলি, ঠিক আছে? হ্যাঁ, এত মদ খাওয়া তোর ও আছে কেন? পূজাদি, আবার পূজাদি। পূজা দি, চল বাড়ি, বাড়ি ও চল, মা তো বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, চান করাবো, চল, চল বাড়ি। ঠিকভাবে হাঁট কিন্তু বাবু। অসুবিধা, সুবিধা, অসুবিধা। আরে চুপ কর, এই বনের মোষগুলো আসে, চুপ কর। এখন সারা বাড়ি রেট হচ্ছে, তোরা চিল্লাসটা এদিকা চুপ কর। এই, অসুবিধা। চিল্লাচ্ছিস কেন? চিল্লাচ্ছিস কেন? বলছি আমাকে বস, চুপটা বস। 10 টাকা দেখো মত দাও না। 10 টাকার মদ, 10 টাকার মদ দাও না, আমার পয়সা নেই সুবিধা। এ চালায় না সত্যি। টাকাটা নাও, সুবিধা টাকাটা নাও। রাখ, 10 টাকার মদ দিচ্ছে। দাও না একটু তুই না খেলে কি হতো? শুনো, তুই যাও না, মদ না করে বাঁচতে টাকা নিয়ে আসবি, টাকা শুনো, টাকা ছাড়া মদ হয় না। শুনো, টাকা নেই পকেটে। টাকা নিয়ে আসবি আগে। দাও না, একবার তাড়াতাড়ি দাও, আমার হাত পা দাঁড়া কাঁপছে। দাঁড়া দাঁড়া, 10 টাকার মদ খেতে এসে আবার তাড়াতাড়ি দাও। তুমি দেখো হাত পা কাঁপছে আমার। দাঁড়া সালা, তোর কত দেখবি। শুনো, আর একটু দাও না। আবার একটু আর বই না কিন্তু বলে দাও। আর একটু দাও। ওই, আর একটু দাও। দেবো না ঢেলে রাখবো কিন্তু। না না দাও দাও। 10 টাকার মদ খাচ্ছে সারা। আসবি না কোনো 10 টাকা নিয়ে। শুনো, আর একটু দাও না। উফ, এইটুকুনি আমার 10 টাকা। তোদের কি পোষায় না খেয়ে? আর একটু দাও। তোরা কত খেতে পারিস? নে যা, পয়সা নিয়ে এসে দেবো। আর তোকে চিল্লাবি না এখানে আসতে গেলে, তোকে ঢুকতে দেবো না কিন্তু। আচ্ছা সুবিধা, ঠিক আছে। পুলিশে কত রেট করছিস জানিস? আচ্ছা সুবিধা। জানিস জানিস? তুমি ঠিক আছে। খেয়ে চলে যা, খেয়ে চলে যা। তারা আমার জয় মা তারা। আসে কোথা থেকে 10 টাকা নিয়ে মদ খেতে এসেছে। সুবিধা কিছু খাবার নেই? হ্যাঁ, খাবার বাটি খা, বালি খা তো বালি খা। হ্যাঁ খা, সারা মরবি বলা। তো সুবিধা, আমি এটা করো, রাখবো না তো। কি হয়েছে আবার? 10 টাকা বাকি দাও না। বাকির কথা হয়ে যায় ফাঁকি। আমি কালকে দিল তোকে সুবিধা। কোনো আমি বাকি দেবো পারবো না। আমি বাকি বেশি সুবিধা, আমি বাকি সুবিধা, তোমার কাছে বেশি। প্রতিদিন কত টাকা মদ খাই? যত টাকার মদ খাস না কেন, আমি তোকে কি ফ্রিতে হয়? আমার কিনে আনতে হয় না? আমি দেবো না, তুই বাড়ি যা, 10 টাকা বাকি। বাড়ি যা। সুবিধা, পা ধরছি, আবার- সুবিধা। এই সুবিধা, এই সুবিধা, আরে, পা ধরছি। এই, ধ্যাৎ, এই সুবিধা, এই সবার বদল। এই সুবিধা, এই পর এই দেবো না, সুবিধা, দেবো না। এই সুবিধা। এই, 10 টাকা, ছাড়বি? 10 ছাড়, টাকা। ছাড় দিচ্ছি, ছাড়, ছাড়। 10 টাকা ছাড়বি, সুবিধা। ছাড়বি তো, পাঁচ হার। ও শালা, তোদের মতো মাথার লিতে আমি মরেছি পুরো একদম। আমি কালকে দেবো। আজকেই দিচ্ছি কিন্তু, তুই কালকে যখন আসবি সবার আগে আমার এই 10 টাকা দিবি, তারপরে মদ চাবি। হ্যাঁ, একদম, মনে থাকবে? একদম। তার আগে মদ চাবি না তো? না, মনে থাকবে? মদ খাবো, কান পয়সা ধরে দিয়ে বল, মদ খাবো। কান ধরে বল। না, শোন। কান ধরে তার খেতে দেবো কিন্তু, কান ধরে। হ্যাঁ, কান ধরে বল। আমার কান না, তোর কান ধর, তোর কান ধর, তুই রেখে দেবো কিন্তু আমি। না, সুবিধা আমার হ্যাঁ, কান ওই কানে ধর, বল আর কোনোদিন হবে না, বল। মনে আমি থাকবে? কালকে দিয়ে পয়সা দিয়ে মদ খাবো, হ্যাঁ, বাকি কোনদিন খেতে আসবি না বাকি কিন্তু খেতে বল। আসবো না। ধর, কথা কম ধর। ধরবো কি দিয়ে? ও কান ছাড়, ধর। ধর। পয়সা নিয়ে আসবি, ফ্রিতে মদ আছে না। সুবিধা, আবার দেবো না, পাঠিয়ে দেবো কিন্তু সব। তুমি আমাকে থাপড় মারলা? না, আমি কিছু বলিনি, দাও দাও দাও, একটু বেশি করে দেবা। আবার কথা বলিস সালা। আর একটু সুবিধা, আর একটু দাও। তুই তো 50 টাকার মদ খেয়ে নিলি বাটা। সুবিধা এইটুকানি। তোর পোষায় না তো আমি জানি, তোর তো একটু তো পোষাবে না রে। হয়েছে? আমি কালকে 20 টাকা দিয়ে যাবো। আগে টাকা দিবি, তারপর মদ চাবি। আর এখানে চিল্লাবি না কিন্তু। আমাকে মারবা কিন্তু। মাথা কান, তোকে বলছি কান ধর, তুই আমার কান ধরছিস, মারবা না খারাপ। আর এক কানে দেবো, চল খা। খা। একটু খাবারটা না। আবার বালি খা, ওই ইট খা। আমি শুনলাম নাকি তুই এই কেকটা খা, খাবি এটা? খাবি? আরে ওরা খা। কোথা থেকে আসিস? চল। ইস। কোথা দিয়ে এসেছে রে বাবা?
এবার এখানে মদের বোতল নিশ্চয়ই এখানে কোনো ঠেক আছে, আবার ঠেকটা দেওয়া নিচে দেখি তো ভিতরে কে আছে। শুভদা এই, চল চল কি হলো ওই, স্যার? এই গাড়ি ছাড়ুন গাড়ি ছাড়ুন গাড়ি ছাড়ুন। কে? আপনি কে? আপনি কে? কি হয়েছে? আপনি কে? গাছে গাছে এই, এই, কলাতে ছাড়ুন, ঠিক আছে কলাতে ছাড়ুন। এক বাবা ইডিয়েট আপনি কে? ইডিয়েট মানে? আপনি কে? থানায় আপনি চল কে? বুঝতে পারবি। এই থানায় চল, তুমি কে? থানায় চল চল বুঝতে পারবি। থানায় আমি পয়সা দিয়ে থাকি। থানায় দেবো কোথায়? এই শুভদাটা কে? থানায় পয়সা থানায় থানায় চল কে? আমার আরে খানা কে? চল, খানা চল, মানে চল। কে? চল এই শুভদাটা রুলের কে? রুলের বাড়ি মারলে ঠিক হয়ে যাবে। চল থানায় চল রুলের বাড়ি? চল এই আমরা চল, চল। আমরা পয়সা দিই। চল দাঁড়াও, না, না। আপনি কে? থানায় চলে কি বুঝতে পারবি। খানা? থানায় কি? আমি থানায় পয়সা দিই। কে আপনি কে? আমি সিভিল এসে পুলিশ চল। আমি চলে এসেছি সত্যর জয়ের বাংলা থেকে, মানে আমার চ্যানেলের নাম সত্যর জয়ের বাংলা। তবে আজকেই দেখুন, আজকে বড় অফিসার এসেছেন, দুটো আসামিকে ধরেছেন। কিভাবে ধরলেন তো আমি বড় অফিসারের কাছ থেকেই শুনবো। তো আপনি কিভাবে এই আসামিদের ধরলেন? দেখুন এই গ্যাংটা না আমার কাছে অনেকদিনই ইনফরমার ছিল, ঠিক আছে, কিন্তু আজকে আমি সিভিল এসে এই দুজনকেই ধরেছি, ঠিক আছে। তবে কি বলেন তো এইটা না বিশাল বড়টা গ্যাং আছে, কিন্তু আমার মনে হচ্ছে খুব সামান্য গ্যাং এর মালিক হলো এইটা। আচ্ছা, এবার আমি আপনাকে ধরবো, আপনি আগে থেকে কথা বলবেন না। আচ্ছা, আপনি বলুন তো, আপনি কি ক্রিমিনাল নাকি আপনি এই 10 টাকার মদ বেচি। আমি ক্রিমিনাল কথা, 10 টাকার মদ বেচি। এইসব মাতাল ফাতাল আসে 10 টাকা 5 টাকা দিয়ে মদ বেচি, আচ্ছা তাই চলে। মালিক কে? কিসের মালিক? কলটা ছাড়ুন, কলটা ছাড়ুন, কলটা ছাড়ুন। ঠিক আছে, বড় অফিসার আপনি আপনাকে আপনি থানায় এমন নিয়ে ভাবে যাবো। attitude করছেন যেন আপনিই বড় অফিসার। না না, আপনি কলা ঠিক ছাড়ুন। আছে? আমি তো কোনো অফ করিনি না, আমাকে না, কেন ধরবেন? আপনি আমাকে- আপনি যে আমার- বিক্রি করছেন এটা তো আপনি দেশের না না, আমি কোনো বিক্রি করছি না। আমি সেই ছেলেটা 10 টাকা দিয়ে তো আমাকে দিল 10 টাকা, তাই আমি ওকে দিলাম একটু। এখানে বিক্রি হচ্ছে না, আপনি ভুল করছেন। আচ্ছা, আপনি যে এই যে মদটা বিক্রি করছেন, আপনি তো সমাজটাকে নষ্ট করছেন না? সমাজ নষ্ট করছি? হ্যাঁ আমি সবার জন্য ভালো ভালো কাজ করছি। এই যে ছেলেগুলো দেখছেন না, হ্যাঁ এই ছেলেটাকে একে যদি মদ আমি 10 টাকা না দিই, হ্যাঁ। তাহলে ছেলেটা মরেই যাবে। কারণ হাত পা কাঁপে নাকি, এ খেতে পারে না, এর বুড়ো বয়স্ক মা বাবা আছে, ওষুধ কিনতে পারবে? পারবে না। 10 টাকার মদ খাবে, চাঙ্গা হয়ে যাবে। আর এই যে সরকারের চলছে, সব মদের পয়সায় চলছে। এত টাকা ট্যাক্স দিচ্ছে, আপনি কি ভাবছেন কি আমরা কি ফ্রিতে আছি নাকি? সব টাকা সরকার চলছেই টাকা দিয়ে, ট্যাক্সের উপরে চলছে। মদ তেমন কিছু খারাপ নয়, মদ এখন উপকার দিন। সামনে দেখুন না, এই ছেলেটাকে সামনে দেখুন, একে এখন ছেড়ে দিন, মদ দেবেন না একদিন, পরের দিন দেখবেন রাস্তায় ঘরেই পড়ে আছে। কিন্তু 10 টাকার মদ খাবে, ফিটনেস হয়ে যাবে, কোনো ওষুধও লাগবে না। কি বলছি? আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে সব থেকে বেশি ট্যাক্স মদের দোকানদার দেয়, তাই তো? 100 বার আপনি দেখে নেবেন, সব আচ্ছা, জায়গায় দেখে তাহলে নেবেন। আমি আপনার কাছে শুনতে চাই, আপনি কি অসুস্থ হয়ে পড়েন একবেলা মদ না খেলে? আমি যদি এই দাদা ভাই যদি আমাকে এক পাক যদি 10টা মদ না দেয়, হ্যাঁ আমার হাত না এই করে। আচ্ছা এই এক কাপ মদ খাই বলে আমি তাও একটু ঠিক আছি। আচ্ছা দাদা ভাই সত্যি ভালো, ভালো বলতে এত ভালো, 10 টাকাও এক পাক মদ পাওয়া যায়। আর এই দুনিয়া এখন 10 টাকা মদ পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তবে দাদা ভাই দেয়, ভালোবাসা খাতিরে দেয়। আপনি মদ খেলে সুস্থ থাকেন, তাই মদ তো খেলে বলতে আমি সুস্থ চাইছেন? থাকি। আর মদ না খেলে আপনি মদ না অসুস্থ খেলে আমার হয়ে হাতটা পড়েন। এরকম কাঁপে। আচ্ছা, এবার বুঝতে পারলাম। তার মানে দর্শকরা আপনারা বুঝতে পারছেন, মানে দেশে মদ বিক্রি হয়, যারা মদ খায় তারা হচ্ছে মদ না খেলে একবেলা তারা অসুস্থ হয়ে পড়ে, তাই তো? তার মানে সমাজটা কোথায় গেছে বুঝতে পারছেন এবারে? হ্যাঁ, আমি তো বাবু রিপোর্ট বাবু কি হয়েছে বাবু? ও পূজাদি, দেখেছিস তো, এর জন্যই বলেছিলাম মা, যে মদ খাস না। পূজাদি। ঠিক করেছেন স্যার, নিয়ে যান তো ওকে, নিয়ে যান, গিয়ে আটকে দিন, একদম ছাড়বেন না আচ্ছা, স্যার। আমি এখানে একটা কথা বলতে চাই, আপনি কে? আমি এর মা। ও, তা আপনার ছেলে এরকম মদ না খেলে কি অসুস্থ হয়ে পড়ে? হ্যাঁ, আর বলবেন না ও দিদি। পূজাদি। হ্যাঁ, দেখুন দেখতে তো পারেন। দেখুন আমি এটা করবো, এর জন্য দায় কিন্তু আপনি। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়ান, আমি একটা কথা জিজ্ঞেস আমি করছি, দায়ী। বলুন। না, ঠিকই বলেছেন স্যার, এর জন্য আমি দায়ী। কি করব বলুন? আমার ছেলে যখন ছোট ছিল আমার স্বামী মারা গেছিল, এবার ওর পেটে কিছু দেওয়ার জন্য আমাকে রাস্তায় নামতে হয়েছিল। কি করব? তখন ও একা একা থাকতো, বদমাস ছেলেপেলেদের সাথে, নেশাখোর ছেলেদের সাথে মিশে আজকে ও মাতাল হয়ে গেছে। সবকিছু আমার দোষ স্যার, আপনি ঠিক বলেছেন। তাহলে বুঝতেই পারছেন, ছোটবেলায় একটা সন্তানের বাবা যদি মারা যায় তখন মাকে হালটা ধরতেই হয়। তখন হয়তো তারা মানুষ করতে পারেনি, তাই ছেলেটা এরকম বকাটে হয়ে গেছে। তাহলে আমি বদমাস লাগে। চল। ঠিক আছে, সারাদিন আসি। আটকে রাখবেন, চল, একদম চল, ছাড়বেন চল, না। চল, থানায় চল। নিয়ে যান। আমাকে ছাড়ুন স্যার, ছাড়ুন। আপনার তো থানায় যেতেই হবে, আপনার থানায় গিয়ে থানায় যাবেন, আপনি থানাটা সই তাহলে করে হাতটা রাখবেন। ছাড়ুন, আপনি- চলুন চলুন, আমি এমনি ছাড়ুন না, আমি আপনি এমনি চলুন, আমি জোর জবরদস্তি করবো, ঠিক চলুন আছে স্যার, চলুন। ঠিক আছে স্যার,
একদম ছাড়বেন না। কমসে কম এই যে আপনারা ওকে নিয়ে গেছেন, আজকে রাতটা আমি শান্তিতে শুতে পারবো, নাই তো আমাকে রাত বেরাত ওকে খুঁজতে বেরোতে হয় কোথায় মদ খেয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, তাই জন্য কমসে কম আপনারা নিয়ে গেছেন, ওখানে তো ও সুস্থ থাকবে, মদ তো পাবে না, মদ তো খাবে না, আপনারা একবেলা হলেও তো ওকে খেতে দেবেন, ওখানে আটকা থাকবে, ভালো থাকবে। ঠাকুর করুক ওকে যেন 1 বছর ওখানে আটকে রাখে, একদম যেন না ছাড়ে। আর আমি তোকে ছাড়াতেও যাব না, পয়সা দিয়ে আমি তোকে ছাড়াবো না রে। আবার ছাড়িয়ে নিয়ে আসবো, তুই আবার সেই নেশা করবি, এখানে ওখানে পড়ে থাকবি, আমাকে ভুগতে হয়। কেন ভুগতে হয়? কারণ তুই আমার সন্তান, আমি তোকে ফেলে দিতে পারি না। তুই মাতাল হলেও আমার সন্তান, তাই আমি তোকে আগলে রাখি রে। কিন্তু এই সমাজে এত মদ খেলে বাঁচা যায় না রে বাবা। মায়ের কথাও তো ভাবতে হয় যে আমার মা ছোটবেলা থেকে কত কষ্ট করে আমায় মানুষ করেছে। আর তুই সত্যি, আমি তোকে ছাড়াবো না রে বাবা। যা, আমি কমসে কম শান্তিতে কটা দিন ঘুমাতে পারবো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে একটা কমেন্ট, লাইক অবশ্যই কিন্তু প্রয়োজন, কারণ আপনার একটা কমেন্ট, একটা লাইকে আমাদের উৎসাহ আরও বাড়িয়ে দেয়। ভিডিও যেহেতু আমরা প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন ছাড়ি বন্ধুরা, তো আপনাদের মানে ভালো লাগার জন্যই। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।